এখানে কিন্তু মুরগির প্রতিযোগিতা হচ্ছে। কখনো কি তোমরা শুনেছো যে মুরগির আবার প্রতিযোগিতা হয়? কিন্তু আমি আজকে সেটা দেখলাম, মুরগির প্রতিযোগিতা। তো এটা কিন্তু উল্টো রথের দিন। তো চলো। তো হ্যালো এভরিওয়ান, এটা কিন্তু উল্টো রথের একটা ভিডিও ক্লিপ যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যেহেতু রথের প্রথম দিন আমাদের বাড়িতেই অনুষ্ঠান ছিল, তো প্রথম দিন আমরা বাড়ি থেকে কেউই যেতে পারিনি, রথ কিন্তু আমরা কেউই টানতে পারিনি। তার জন্য চলে এসেছি কিন্তু আমরা উল্টো রথের দিন রথ টানার জন্য। তো আমি, চিকু আর মা চলে এসেছে, আমরা তিনজনে কিন্তু চলে এসেছি। তো এখানে এসে দেখছি বৃষ্টি হয়েছে, কাদাও রয়েছে, তবু কিন্তু ভিড় খুব একটা কম নয়। তো দেখো, এখানে তো রডটা তো আর টেনে নিয়ে যেতে পারবো না, যতটুকু পারি দড়িটা ধরার মতন হলেই আমাদের হবে। তো এখানে কিন্তু শুধুমাত্র আমরা দড়িটা ধরে টানার চেষ্টা করছি। আর এখানে কিন্তু তিলক কাটছে আমার পাপান, আর মা তিলক কাটছে, দেখতেই পাচ্ছো। তো ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর আমার পাপান দেখো খুবই ভয় পাচ্ছিল, প্রথমে তো নেবে না বলে বায়না করছিল, তারপরে কিন্তু একটু তিলক মাটি নিয়েই নিয়েছে। তো যাই হোক, আমি মাকে আর পাপানকে বললাম তোমরা একটু রডটা টেনে নাও, তারপরে আমি রডটা টানবো। তো দেখো ভিড় হয়েছে, এখানে অনেকে কিন্তু ফটো তুলছে। তো একদমই সাইড পাওয়া যাচ্ছিল না। তো অনেকবার বলে 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 ওদের দুইজনকে আমি পাঠাবার চেষ্টা করেছি। তো শেষমেশ কিন্তু ওনারা দুইজনে চলেই গেছে। এই যে দেখো, ভাবছে কোনটা ধরবে কিন্তু বুঝতে পারছিল না। আর ওই দড়িটা ধরতে যাচ্ছিলো যেটা কিন্তু একদমই গায়ে থেকে বেরিয়েই আসতো। তো বললাম এটাই ধরো। তো এই যে দেখতেই পাচ্ছ, মা রথে দড়িটা ধরেছে। কোনো রকম শুধু একটু ধরলেই কিন্তু টানাটা হয়ে যায়। আর প্রথম দিন গেলে একদমই তো ধরে টানাই হয়ে যেত। যাই হোক, কিছু করার নেই। আর এখানে দেখো, এখানে কিন্তু মুরগি প্রতিযোগিতা হচ্ছে। রথ টানার পরে আমরা একটু মেলা ঘুরতে বেরিয়েছিলাম। অনেক কিন্তু গেমস আছে, প্রতিযোগিতা আছে, তার মধ্যে কিন্তু এই যে মুরগির প্রতিযোগিতা, কখনো তোমরা দেখেছো কিনা অবশ্যই জানাবে, ঠিক আছে? Eternity later. গুড মর্নিং এভরিওয়ান, এটা কিন্তু তার কিছুদিন পরের একটা ছোট্ট ভিডিও যেটা আমি একসঙ্গে তোমাদের কাছে আপলোড করছি। আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আর এই দিনে কিন্তু বাবা আজকে মাটন নিয়ে এসছে। তো আমি কিন্তু এই ধরে 3বার হলো, তৃতীয়বার মাটন রান্না করছি। তো এই যে বাইরে কিন্তু ভীষণই বৃষ্টি হচ্ছে গাইস। A few moments later. বন্ধুরা, তো চলে এলাম একদম বিকেলবেলায়। দেখিয়েছিলাম তোমাদেরকে কেমন বৃষ্টিটাই না হচ্ছিল সকাল থেকে। আর এখন কিন্তু কোনো বৃষ্টি নেই, পুরো দেখতে পাচ্ছ আমি ছাদের পরেই আছি, কারণ একদমই বৃষ্টি হচ্ছে না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, বহুদিন পরে আমার খুবই পছন্দের একটা ফুল ফুটেছে, বাট কী সমস্যা আমি তার নাম জানি না। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা যদি এই ফুলটার নাম কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো আমি তোমাদেরকে দেখাই। এবার আগে দেখো, আকাশে কিন্তু হালকা পাতলা মেঘ রয়েছে, কিন্তু মনে হচ্ছে না যে আর বৃষ্টি হবে বলে। যাই হোক, আমাদের ছাদের অবস্থা ভীষণই খারাপ। মা তো প্রত্যেক দিন ঝাড় দিয়ে দিয়ে এইদিকে এনে রাখছে, এখানে গাদা করে রেখেছে দেখো। তো এগুলো এখন ফেলবো, এখন ছাদটাও ঝাড় দিয়ে ফেলবো। তো চলো, যেটা তোমাদেরকে দেখো, আর এই যে দেখো বৃষ্টি ছিচ পড়বে, জল পড়বে, তার জন্য কিন্তু এই প্লাস্টিকটা দেওয়া হয়েছে। যখন অতিরিক্ত জল হয় তখন এইটা এমন করে বেঁধে দেওয়া হয় দুই সাইড দিয়ে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী দেখাবো বলছিলাম। তো এই যে দেখো, এই যে হচ্ছে সেই ফুলগুলো। তো গাইস, এই ফুলগুলোর নাম কি, তোমরা কি কেউ জানো? একটু কিন্তু কমেন্টে জানাবে, আমি কিন্তু জানি না এটা কি ফুল গাছ, আমি সত্যিই জানি না। তোমরা প্লিজ কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো কি সুন্দর সুন্দর হয়েছে না, ভীষণই কিউট লাগছে। তোমরা জেনে থাকলে কিন্তু জানাতে ভুলবে না, আমার কিন্তু বেশ ভালো লাগছে। এখান থেকে যেতে পারছি না গাইস, স্লিপ হয়েছে, জল জমেছে এখানটায়। এই দেখো এখানেও হয়েছে, কেমন সুন্দর না বলো? এই যে খুবই সুন্দর হয়েছে গাইস। তোমরা জেনে থাকলে নামগুলো বলবে। আর আমার অ্যালোভেরা গাছগুলোয় ঘাস জমে গেছে। যাই হোক, বৃষ্টি যেদিন বন্ধ হয়ে যাবে পরিষ্কার করে ফেলবে। এখন আমি ভিতরে যাব না, আমার ভয় লাগছে। আর স্লিপ হয়েছে, প্রচুর পরিমাণে স্লিপ হয়েছে। আর এই যে দেখো, আমার বেবি বেবি অ্যালোভেরা গাছ হয়েছে। এই যে দেখো দেখো, আমার ছোট্ট ছোট্ট বেবি বেবি অ্যালোভেরা গাছ হয়েছে, দেখতে পাচ্ছ? এখানেও কিন্তু সেটাই, পড়ে যাস না। এখানে আমার ছোট্ট ছোট্ট বেবি বেবি অ্যালোভেরা গাছ হয়েছে, এই যে দেখো এখানেও রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু জানলে বলবে। তোমরা যদি জেনে থাকো ওটা কী ফুল, তোমরা কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর এবার থেকে প্রত্যেকদিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, প্রত্যেক দিন ব্লগ তোমরা পেয়ে যাবে। তো চলো, আর ব্লগটা আমি এখানেই শেষ করব, ছাদটা ঝাড় দিয়ে ফেলবো, তার কি দেখাবো তোমাদেরকে। আজকের মতন এতটুকু, এখানে ব্লগটা আমি শেষ করছি। দুদিনের মিক্স করে ব্লগ তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, এর পরের ব্লগগুলো আশা করছি ভালো হবে। তো চলো, সকলকে টাটা।